মাশুক প্রেমে এত জ্বালা, আশিক মজনু হয় তলা, জিকির করে চোখের পানির, জিকির করে চোখের পানির দরিয়া বহায়। মাশুক খুঁজে কাঁদি আমি হয়ে নিরুপায়। হায় রে, সমবয়সী কত মানুষকে কাঁধে বহন কইরা কবরে রাইখা আসছি, যার যার ঘরে ঘরে চলে গেলাম। বাতিও জ্বলতেছে, পাখাও চলতেছে, এসিও চলতেছে, বন্ধু বান্ধবের অভাব নেই। যারে কবরে রেখে আসলাম তার কবরে বাতি জুতে চলেছে কিনা খবর রাখি নাই, তার কবরে পাখার ব্যবস্থা হয়েছে কিনা জানা নাই, তার কবরে সাথীর ব্যবস্থা হয়েছে কিনা জানা নাই। কিন্তু আমি যদি একটু চেষ্টা করতাম, আমি যদি সামান্য একটু হিসাব করে জমিনে চলতাম, অল্প কষ্টের বিনিময়ে আমার কবরে মাওলা বাতির ব্যবস্থা করে দিত, আমার মাওলা পাকার ব্যবস্থা করে দিত, আমার মাওলা জান্নাতের সঙ্গে একটা লাইন লাগাইয়া দিত। মালিক আমাদের জন্য কবুল করেন, জোরে বলেন আমিন। দুইটা হাতের কামাই কি করলাম, দুইটা পা দিয়া কি কামাই করলাম, আমার মাওলার দেওয়ার নিয়ামত চোখ দিয়া কি কামাই করলাম, কান দিয়া কি কামাই করলাম। আমার মাওলার দেওয়া প্রত্যেকটা নিয়ামত দিয়া মাওলা পাকের শুধু নাফরমানি করলাম। এজন্য আমার মাওলার ডাক দিয়া বলে, ইমানদারেরা তোমরা ওই মালিকরে ভয় করো, তাকওয়া অবলম্বন করো। আর তোমরা আরেকটা বিষয় জানা নাও, কবরের যে সফরে তোমরা রওনা হয়েছো, ওই কবরের সফরের জন্য তোমার আয়োজন কি, তোমার ব্যবস্থা কি, তুমি চিন্তা ভাবনা কইরো। কারণ হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, হাসিবু ক্বাবলা আন তুহাসিবু। এমন একটা সময় আসবে তোমার কাছ থেকে হিসাব তলব করা হবে। এরে নওজোয়ান, তোমার আমার কাছ থেকে হিসাব তলব করার আগে আগে তুমি আমি নিজের হিসাবটা নিজে মিলায়া নেব। তুমি আমি নিজের হিসাবটা নিজে মিলায়া কবর বালিশে মাথা লাগায়া ঘুমাবো। যদি তুমি আমি নিজের হিসাবটা নিজে মিলাইতে পারি, আল্লাহ চাহে তো কিয়ামতের ময়দানে হিসাব সহজ হয়ে যাবে। আর তোমার আমার যদি নিজের মুবাহাসার নিজের করার সুযোগ না হয়, নিজের হিসাবটা নিজের সঙ্গে বোঝাপড়া করার সুযোগ না হয়, যাই না নিও মাওলা রাব্বুল আলামিন আদালত কায়েম করবেন। আদালতের মধ্যে আল্লাহ তাআলা হিসাব তালাশ করবেন। যদি রব কারোর দিকে তাকায়া হিসাব তালাশ করেন, হিসাব নেওয়ার নিয়তে কারোর দিকে তাকান, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন সে হালাক হয়ে যাবে। হাসরের ময়দানে তার পার পাওয়ার কোনো রাস্তা থাকবে না। ও নওজোয়ান যুবক ভাই, আর কত বেনামাজির জিন্দেগি, আর কত বেপর্দার জিন্দেগি, আর কত গুনাহের জিন্দেগি, আর কত দুনিয়ার জিন্দেগি। দুনিয়া ছেড়ে দিয়া পরকাল ধরতে হবে বিষয়টা তা না, দুনিয়া রাখার মাধ্যমে পরকাল ধরতে হবে ভাই। ও পর্দালের মায়েরা, ও আমার বোনেরা, আর কত বেপর্দা, আর কত বেনামাজি, আর কত বেরোজদারি, আর কত হারাম খাওয়া, আর কত জমিনে নফস শয়তানের গোলামি করা। আসুন না নিয়ত করি রব্বুল আলামিন যেন এই আয়াত অনুযায়ী, আয়াতের ব্যাখ্যা অনুযায়ী আমাকে আপনাকে সবাইকে কবরের সামান গ্রহণ করার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। আদর গো রিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া, তোমারি দরজায় রইলাম পড়িয়া, তোমারি
রোজায় রইলাম। ঈমান শব্দের তরজমা কি? সহজ ও সাবলীল তরজমা হলো আল্লাহকে চেনা, আল্লাহকে জানা। আল্লাহকে চেনা, আল্লাহকে জানা। এরপরে আরেকটু বাড়িয়ে বললে আল্লাহকে মোহাব্বত করা, আল্লাহর সাথে মোহাব্বতের সম্পর্ক কায়েম করা। যে আল্লাহকে মোহাব্বত করে, আল্লাহ যাকে মোহাব্বত করে, যে আল্লাহকে চিনে, আল্লাহ যাকে চিনে, সে ঈমানদার। আমি কি বুঝাইতে পারছি? এটার নাম মারেফা। আরবিতে এটাকে মারেফা বলা হয়, যে আল্লাহর পরিচয়। আমাদের দেশের মমতাজ ম্যাডামের মতো মারেফাত না। আমি জানি না আপনাদের এই হাজীগঞ্জে আছে কিনা, গ্রামে গঞ্জে পাড়ায় মহল্লায় এমন স্টেজ কায়েম করা হয়, মাহফিলের মতো বিশাল আয়োজন। স্টেজের এই পাশে একটা পুরুষ দাঁড়ায়, এই পাশে একটা নর্তকী দাঁড়ায়, দাঁড়ায় মাইক্রোফোন হাতে নিয়ে গান গায়। একজন কয় আমি শরীয়তি, আর একজন কয় আমি মারেফতি। এটা আপনাদের দেশে আছে নাকি? আস্তাগফিরুল্লাহ। একজন কয় নাই, আর একজন কয় আছে। আচ্ছা যাক, আছে, চিপায় চাপায় অবশ্যই আছে, সব জায়গায় আছে। শোনেন, তাদের গানের ভাষা কি? 5 ওয়াক্ত নামাজের কথা লেখা নাই কুরআনে প্রমাণে, মারেফতের নামাজের ভেদ কয়জনে জানি। টুন 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 জিজ্ঞাসা করে 5 ওয়াক্ত নামাজ কই পেয়েছ? আমরা জিজ্ঞাসা করি, তো 5 ওয়াক্ত নামাজ নাই, ঠিক আছে, আমরা নামাজ পড়লাম, ভুল হইতেছে। তুমি নামাজ পড়নি? কয় পড়ি। মানে কেমনে পড়ো? কয় শ্বাস প্রশ্বাসে নামাজ পড়ি। নাউজুবিল্লাহ, গুনাহ হইতে পারে, তো গুনাহ হইতে পারে। জোরে বলেন। শ্বাস প্রশ্বাসে নামাজ পড়ে, শ্বাস প্রশ্বাসে গাঁজা টানে, শ্বাস প্রশ্বাসে ইয়াবা, বাবা, দাদা যা আছে, বিড়ি, সিগারেট, নেশা, এমন কোন অপশন নাই যা তাদের মধ্যে নাই। কথা কয় না? ওই যে ভারত উপমহাদেশের সবচেয়ে বড় বুজুর্গ যিনি, খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, যিনি আজমির শরীফে শুয়ে আছেন, এই খাজা মাইনুদ্দিন চিশতি পৃথিবীর শ্রেষ্ঠ গাঁজাখোর ছিলেন। জোরে কন। পৃথিবীর শ্রেষ্ঠ বেনামাজি ছিলেন, বেরোজাদার, দাড়ি চুল কাইটা একেবারে গোবর টোবর মাখায়া, এইসব কাহিনী। পৃথিবীর শ্রেষ্ঠ একজন বুজুর্গদের মধ্যে অন্যতম মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ। অথচ আজকে তার মুরিদ দাবি কইরা, তার অনুসারী দাবি কইরা, তার অনুচর দাবি কইরা এদেশে আটরশি, নয়রশি, সুরেশ্বর, কুতুববাগ, দেওয়ানবাগ, রায়েরবাগ, রাজারবাগ, চন্দ্রপাড়া, চন্দ্রপুরী, মাইজবান্ডারি, এনায়েতপুরী, ল্যাংটা, চটওয়ালা, জটওয়ালা, গাব গাছ, তাল গাছ, বট গাছ, আদুসা, গেদুসা, খেতাসা, বদনাসা, ল্যাংটাসা, এরকম যত আছে, এরা এই খাজা সাহেবের নাম বেচতে বেচতে ওনার জুলির মধ্যে খাজা নাই, এমন আতাইলেই শুধু গাজা পাওয়া যায়। কথা বলেন না কেন? পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, সেরে কি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, সেরে কি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকে টান মারিয়া, গাজার কলকে টান মারিয়া দেখায় খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। তাই বলে আহলে হক পীর মাশায়েখ আছে না নাই? দরকার আছে না নাই? খুব সাবধান। আহলে হক পীর মাশায়েখ বুজুর্গদের মাধ্যমেই আমরা ইসলাম পাইছি। কথা কন মুহতারাম হাজিরিন। এই মারেফত আর এই শরীয়তি গান গায়া যারা মারেফত আর শরীয়ত আলাদা করতে চায়, ডিভাইড করতে চায় এবং আমাদের মাঝে ফিতনা ছড়াইতে চায়, বুঝবেন সময়ের শ্রেষ্ঠ ফিতনাবাজ এরা। শরীয়ত এবং মারেফত ভিন্ন জিনিস না, একই জিনিস। যেমন আমার রুহু এবং আমার বডি। রুহু শুধু রুহু, বডি নাই, হবে না। শুধু বডি, রুহু নাই, হবে না। যেমন বডি, রুহু ছাড়া বডি অচল, আবার রুহু বডি ছাড়া অচল। ঠিক তেমনি ভাবে শরীয়ত মারেফত ছাড়া অচল, মারেফত শরীয়ত ছাড়া অচল। এক কথায় সহজে বুঝেন, শরীয়তের নির্দেশিত অপশন হলো নামাজ। এখন নামাজ কি দাঁড়ায় নামাজ পড়তেছি আর দোকানের হিসাব করতেছি, এই নামাজ কি নামাজ হবে? কি লাগবে? ইখলাস লাগবে, খুলুসিয়াত লাগবে। এই শরীয়তের নির্দেশিত যে অপশনটা নামাজ, এটা হলো শরীয়ত, আর ভিতরের যে খুলুসিয়াত ওটা হলো মারেফত। আমি বুঝাইতে পারি নাই? তাহলে শরীয়তের এই নামাজটা মারেফত ছাড়া সম্ভব?
আবার মারেফত ছাড়া মানে ওই খুলুসিয়াত ছাড়া নামাজ পড়লাম, এই নামাজ হবে? তাহলে যারা শরীয়ত থেকে মারেফত আলাদা করতে চায়, মারেফত থেকে শরীয়ত আলাদা করতে চায়, এরা ভণ্ডামি করে, বাটপারি করে, ধোঁকাবাজি করে। ওরা বুঝাইতে চায় আমার মারেফত হাসিল হয়ে গেছে, নামাজ কালাম লাগে না। নাউজুবিল্লাহ বলবেন না। মারেফাত মানে কি বলছি? আল্লাহর পরিচয়। মারেফা মানে কি? আল্লাহর পরিচয় পাওয়া। জমিনের সব থেকে বেশি আল্লাহর পরিচয় পেয়েছেন যিনি, তার নামটা কি বলতে পারবেন? বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি আলাইহিস সালাম জীবনে নামাজ কালাম করেন নাই। কেন? তিনি তো মারেফাতের সর্বোচ্চ লাইনে আছেন। তাহলে মারেফাত হাসিল করলে আমাদের দেশের ভণ্ড বদমাশ গাঁজাখোররা যেরকম নামাজ কালাম করে না, দিন শরীয়ত মানে না, কয় মারেফত হাসিল হয়ে গেছে, শ্বাসে প্রশ্বাসে হয়ে যায়। তাহলে নবীজিও তো শ্বাসে প্রশ্বাসে পড়তে পারতেন। রাত্র গভীর হয়ে গেছে, হাবিবে কিবরিয়া পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে আছেন। একদিন নয়, দুই দিন নয়, দিনের পর দিন এমন হয়ে যায় আল্লাহর নবী সিজদায় পড়ে থাকেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা মাঝে মাঝে আল্লাহর নবীর মোবারক পায়ের গোড়ালির মধ্যে একটু টোকা দেন। হাবিবি কিবরিয়া পয়গম্বর মুবারক পা একটু নাড়া দিয়া দিয়া জানায় দেন, আয়েশা তুমি যে চিন্তা করেছো আমি অচেতন হয়ে গেছি অথবা জমিন থেকে বিদায় হয়ে গেছি কিনা, না না, আমি অচেতন হই নাই, জমিন থেকে বিদায় হই নাই, আমি ঠিক আছি। আয়েশা যাই না রাখো, আমি আমার মালিক, আমার বন্ধু রফিকে আলার কুদরতি কদমে সিজদা লাগাইছি। এই সিজদাটার মধ্যে কি মজা, এই সিজদাটার মধ্যে কত মজা, এই সিজদার কি বলে এত পাওয়ার, এই সিজদার এত আকর্ষণ, এই সিজদা থেকে মাথা উঠাইতে আমি নবীর মনে চায় না। এত লম্বা সিজদা দিতেন আল্লাহর নবী, এত লম্বা রুকু করতেন আল্লাহর নবী, দাঁড়ায়া দাঁড়ায়া লম্বা কেরাত পড়তেন আল্লাহর নবী। মুহতারাম হাজিরিন, এই জমিনে সবচেয়ে বেশি মারেফাত অর্জন করা মানুষটাও যদি নামাজের মধ্যে এত দীর্ঘ নামাজ, দীর্ঘ রুকু, দীর্ঘ সিজদা আল্লাহর নবী করে থাকেন, তাহলে আমাদের সমাজে যারা মারেফাতের নাম দিয়া নামাজ কালাম বাদ দিয়া দিছে, বুঝতে হবে ওরা আল্লাহর মারেফাত পায় নাই, শয়তানের মারেফাত পাইছে। ঈমান আল্লাহর পরিচয়ে জানা, আল্লাহর মোহাব্বত দিলের মধ্যে জায়গা দেওয়া, যে আল্লাহকে ভালোবাসে, আল্লাহ যাকে ভালোবাসে সে হইল ইমানদার। মুহতারাম হাজিরিন, আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহ আমাকে ভালোবাসেন, আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহ আমাকে ভালোবাসেন। মুহাব্বতের সাথে বলেন আল্লাহ 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 আল্লাহ, জোরে কথা বলতে দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালোবাসার দাবি কি? আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো। জমানাটা এমন ছিল যখন চিঠির আদান প্রদান হয়, মোবাইল নাই, টেলিফোন নাই, চিঠির আদান প্রদান হয়। চিঠিতে লেখা দিলাম আমি তোমাকে ভালোবাসি, এই যে ভালোবাসার আদান প্রদান হয়, কয়েকদিন না যাইতে চিঠি আর কাজ হয় না, চিঠি দিয়ে আর চলে না। এবার যার সাথে কথা বলি তার সাথে একটু সাক্ষাৎ করতে মনে চায়। মোবাইল চলে এসেছে হাতে হাতে, রং নাম্বারে পরিচয়, কথা হলো, কথা 2-3 দিন বললাম, এখন দিলের মধ্যে এমন একটা হালত তৈরি হয়েছি, এখন আর মোবাইলের কথা হয় না। যার কথা, যার কণ্ঠ, যার জবান এত সুন্দর, শুনতেই মনে চায় ওই লোকটাকে দেখতে না জানি কত সুন্দর। ঠিক না বে ঠিক? এটার নাম মুহাব্বত, ভালোবাসা।
যে যাকে মোহাব্বত করে সে তাকে দেখতে চায়, যে যাকে মোহাব্বত করে ভালোবাসে সে তার কথা শুনতে চায়। এজন্য আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি মাআরিফে মাসনবী কিতাবের মধ্যে লিখছেন, জগৎ কাঁপায়া দেওয়ার মতো যেই ঘটনা লাইলি মজনুর গল্প। লম্বা একটা এলান হয়েছে, শুক্রবার দিন জুমার নামাজের পরে লাইলির বাড়িতে মিষ্টি বিতরণ করা হবে, তবারক বিতরণ করা হবে। মহল্লার মানুষ তোমরা সবাই সিরিয়াল ধরবা তবারক নেওয়ার জন্য। নির্ধারিত দিনের যথাসময়ে তবারক নেওয়ার জন্য মানুষ সিরিয়াল ধরেছি। লাইলি দাঁড়ায় আছে, লোক লস্কর দিয়া কি বলে তবারক বিতরণ করতেছে। এই যে শত শত মানুষের সিরিয়াল, এই সিরিয়ালের মধ্যে লাইলির কাঙ্ক্ষিত সেই মজনু সেও নিজেও দাঁড়ায় আছে। মুহতারাম হাজিরিন, সিরিয়াল যখন কাছাকাছি হয়, মজনুর সিরিয়াল যখন কাছাকাছি চলে আসি, পিছন থেকে কয়েকজন লোক সামনে দিয়া মজনু পিছনে চলে যায়। আবার যখন কাছাকাছি হয়, আবার পিছনের লোক সামনে দিয়া মজনু পিছনে চলে যায়। এমন একটা অবস্থা হয়েছে, সব মানুষ তবারক পেয়ে গেছে, পাতিলের মধ্যে আর তবারক বাকি নাই। আর মজনু দাঁড়ায় আছে, মজনুর হাতে তবারক নাই। লোকেরা বলে, এই যুগেও কি মানুষ এত বকলম হয় নাকি? তুমি সিরিয়ালের সবার আগে আগে ছিলাম, সিরিয়াল যখন তোমার কাছাকাছি হয়ে যায়, তুমি পিছনের লোকদেরকে সামনে দিয়া তুমি পিছনে চলে যাও। ঘটনাটা কি এমন হয়েছে যে তুমি সবার আগে আসছো, সবার আগে তবারক নেওয়ার কথা। অপশন তো এমন হয়েছে এখন সবাই তবারক পাইছে, তুমি পাও নাই। মজনু বলে, আমার মহল্লাবাসী, তোমরা যে উদ্দেশ্যে লাইলির বাড়িতে জমা হয়েছো, আমি মজনু ওই উদ্দেশ্যে আসি নাই। তোমরা মিষ্টি নেওয়ার উদ্দেশ্যে এসেছো, আমি মজনু মিষ্টি নেওয়ার উদ্দেশ্যে আসি নাই। তোমাদের উদ্দেশ্য হাসিল হয়ে গেছে, চলে যাও। আমার উদ্দেশ্য কিছুটা বাকি আছে, আমিও যথা সময়ে চলে যাব। লোকেরা জিজ্ঞেস করে, তুমি কি উদ্দেশ্যে এসেছো? মজনু ডেকে বলে, মহল্লাবাসী, ওই যে মিষ্টি বিতরণ করতেছে লোকগুলা, তার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া নির্দেশনা প্রদান করতেছি। এই মেয়েটার নাম লাইলি, এই মেয়েটাকে আমি আসমানের নিচে জমিনের উপরে সব কিছুর চাইতে বেশি ভালোবাসি। এই মেয়েটার চেহারা এক নজর দেখার জন্য আমি অধীর আগ্রহে পড়ে থাকি। দিন যায়, রাত যায়, মাস যায়, বছর যায়, কিভাবে যায় আমি মজনু জানি না। একটা নজর দেখার জন্য পেরেশান হয়ে থাকি। আজকের এই মিষ্টি নেওয়ার মজলিসে আমি মজনু যদি পয়লা কাতারে থাইকা মিষ্টি নিয়ে যাইতাম তো আমার দাঁড়ানোর আর সুযোগ ছিল না। মিষ্টি পেয়ে গেছি তো এবার চলে যাও। এই জন্য আমি মিষ্টি নেওয়ার জন্য দাঁড়াই নাই। দূর থেকে দাঁড়ায় পেয়ারা মানুষটার চেহারা দেখতে যে কি মজা, দূর থেকে দাঁড়ায় প্রীতির মানুষটারে দেখতে যে কি মজা। এজন্য আমি মজনু পিছনের লোকদেরকে সামনে দিয়া দিয়া পিছন থেকে তাকায়া তাকায়া আমার প্রীতির মানুষ দেখি। দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা এই মানুষটারে আমার চোখে সবচেয়ে বেশি সুন্দর বানাইছে। মোহতারাম হাজিরিন, লাইলিকে জিজ্ঞেস করা হলো, তুমি কেন মিষ্টি বিতরণ করেছো? লাইলি বলে, আমার মহল্লাবাসী, আমি আসলে মহল্লার মানুষকে মিষ্টি খাওয়ানোর উদ্দেশ্যে ডাকি নাই। আমি সব মানুষকে একত্রিত করেছি, উদ্দেশ্য হলো সব মানুষের ভিতর থেকে আমার পেয়ারা মানুষটা হাজির হবি, আমি তারে দেখা দেখা নয়ন জুড়াবো। মুফাসসিরিন হযরতগণ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে যে মানুষটাকে সবচেয়ে বেশি ভালোবাসেন সেই মানুষটা হলো ইমানদার। জমিনের মানুষ যেমন, জমিনের লাইলি যেমন প্রীতির মানুষ, পছন্দের মানুষ, মোহাব্বতের মানুষ দেখার জন্য এলান করেছি, আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন দৈনিক 5 বার মসজিদের মিনার থেকে মুয়াজ্জিনের কণ্ঠের মাধ্যমে এলান করে না করে না? 5 বেলা মসজিদের মিনার থেকে আযান হয়। রব্বুল আলামিন
ওই আযানের মাধ্যমে এলান করেন, ডাক দেন, যারা আল্লাহর পেয়ারা, যারা আল্লাহর খাস গোলাম, যারা ইমানদার, এই মানুষগুলা আল্লাহ তাআলার পক্ষ থেকে এলান শুনা আল্লাহর মুহাব্বতে মসজিদে হাজির হয়ে যায়। লাইলি বলে এলান শুনা মজনু হাজির হয়ে গেছে, দেখা দেখা দিল জুড়াইলাম, চক্ষু জুড়াইলাম। রব্বুল আলামিন বলেন মসজিদের মিনারের আজানের আওয়াজে এলানে যে মানুষগুলা মসজিদে হাজির হয়ে গেছে এরা আমার পেয়ারা বান্দা। আমি রব্বুল আলামিন আমার পেয়ারা বান্দাদেরকে দেখে 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 আমার কুদরতি চক্ষু জুড়াই। আল্লাহু আকবার বলেন। আহা বুকে ব্যাকুল দহন জ্বালা, এশকেরি জ্বালা, মাসুক খুঁজে কাঁদি আমি হয়ে নিরুপায়, মাসুক প্রেমে এত জ্বালা, আশিক মজনু হয় তলা, জিকির করে চোখের পানি, জিকির করে চোখের পানির দরিয়া বহায়, মাসুক খুঁজে কাঁদি আমি হয়ে নিরুপায়। রব্বুল আলামিন তখন ফেরেশতা জিব্রাইলকে ডেকে বলেন, জিব্রাইল এই বান্দাগুলা আমার আজানের আওয়াজ শুনে মসজিদে জমা হয়ে গেছে, আমার কুদরতি কদমে সিজদা লাগাইছি, আমার কুদরতি কদমে রুকু লাগাইছি। রে জিব্রাইল আমার এই গোলামগুলা আমাকে দেখছে নাকি? জিব্রাইল বলেন না, দেখে নাই। আমার বানানো জান্নাত দেখেছে না, তাও দেখে নাই। জাহান্নাম দেখেছে না, তাও দেখে নাই। রব্বুল আলামিন বলেন ফেরেশতা সাক্ষী থাকো, যে বান্দা আমাকে না দেখে, আমার বানানো জান্নাত না দেখে, জাহান্নাম না দেখি, আমার মোহাব্বতে কুদরতি কদমে সিজদা লাগায়া দিছি, ফেরেশতা সাক্ষী থাকো আমি আমার বান্দার গুনাহগুলি মাফ করে তারে জান্নাতি বানায়া দিলাম। এটার নাম আমানু, ইমানদার, যে আল্লাহকে ভালোবাসে। আল্লাহ যাকে ভালোবাসেন, কথা বোঝা গেল কিনা? এখন আমি নিজেকে ইমানদার দাবি করি, একটু নিজেকে নিজে প্রশ্ন করলেই টের পাবেন আদতে আসলেই কি আমি আল্লাহকে ভালোবাসি কিনা, আল্লাহর মোহাব্বত আমার দিলের মধ্যে আছে কিনা। এই নওজোয়ান যুবক, প্রীতির মানুষ দেখার জন্য কত আবদার, কত আকুতি, কত রকম কাহিনী, কত জল্পনা কল্পনা, কত বর্ণনা, কত গল্প কবিতা ছন্দ, কত গান, কত কিছু প্রীতির মানুষ দেখার জন্য। একবারও কি কখনো রাতের গভীরে একা একা মোনাজাত উঠায়া কখনো কি বলছি, আয় মালিক আমি আপনাকে ভালোবাসি, আমি কিন্তু আপনার দিদার চাই? কখনো বলেছি? খেয়াল করেন, নিজেকে নিজে প্রশ্ন করেন কখনো বলেছি কিনা। যদি বলে থাকি আলহামদুলিল্লাহ, আর যদি না বলে থাকি তো বলার চেষ্টা করেন। এই জমিনের যে মানুষটার প্রেমে পড়ছি, এই মানুষটা এত সুন্দর, তাহলে এই মানুষটা যে বানাইছে তিনি কত সুন্দর, এই ফুলটা এত সুন্দর, যিনি বানাইছেন তিনি কত সুন্দর। আসমান জমিন চাঁদ সূরজ গ্রহ নক্ষত্র কত সুন্দর সুন্দর দেখার জন্য সফর করি। খাগড়াছড়ি, বান্দরবান, কক্সবাজার, সেন্ট মার্টিন, সিলেটের জাফলং, সাদা পাথর, কালা পাথর, কত আছে না, বিছানাপত্র, বহুত কাহিনী আছে, দেখার জন্য সফর করি। এগুলা এত সুন্দর, তাহলে মালিক জানি কত সুন্দর। দেখার জন্য দরখাস্ত দেওয়া, আকুতি পেশ করা, আগ্রহ পেশ করা, যে দরখাস্ত করবে, যে আকুতি করবে, তার দিলের অবস্থান বুঝে আল্লাহ কবুল করবেন, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে দেখা দিবেন। আল্লাহ আমাদের জন্য কবুল করেন, বলেন আমিন। জান্নাতের যত নিয়ামত আছে সব নিয়ামতের চাইতে সবচেয়ে বড় নিয়ামত কোনটা? আল্লাহ পাকের দিদার। আল্লাহ পাকের দিদার আল্লাহ আমাদের জন্য নসিব করেন, বলেন আমিন। এবার আসেন, আল্লাহ বলেন ইমানদার ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। প্রশ্ন হলো আমি তো আল্লাহকে মোহাব্বত করি, ভয় করব কেন?
জবাব হলো এখানে ভয়ের বিষয়টা ওই রকম ভয় না যেরকম আমরা ভীতিকর কোনো বস্তু দেখে ভয় পাই, ভীতিকর কোনো জন্তু জানোয়ার দেখে ভয় পাই, অথবা মানুষ নামের, এই যে কিছুক্ষণ আগে বলছিলাম মানুষ নামের কিছু কুলাঙ্গার যারা কুকুর শুকর শিয়ালের চাইতে নিকৃষ্ট, উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন, কুত্তা শুয়োর শিয়ালের চাইতেও খারাপ কিছু মানুষ আছে না যাদেরকে দেখে আমরা ভয় পাই, ওই রকম ভয় না। এখানে আল্লাহকে ভয় পাওয়ার অর্থ হলো মালিকের উপস্থিতি সামনে রাখা। সুবহানাল্লাহ বলেন। মালিকের উপস্থিতি সামনে রাখা। মালিকের উপস্থিতি সামনে রাখলে কি হয়? বলে মালিকের উপস্থিতি যদি সামনে রাখা হয় তো গোলামের কাজ সুন্দর হয়। উদাহরণ, আপনার দোকান আছে, আপনার দোকান আছে, সকাল 10টা বাজে আপনি দোকানে যান, 8টা বাজে আপনার দোকানের একজন কর্মচারী দোকানে গিয়া দোকানটা ঝাড়া মোছা করে পরিচ্ছন্ন করে একদম পরিপাটি করে 10টার সময় আপনি গিয়া ক্যাশ বাক্সের সামনে বসেন, সারাদিন ব্যবসা করেন, এমন কিনা? ঘটনাক্রমে একদিন এমন হয়েছে যে আজকে ওই কর্মচারী দোকানে আসে নাই, আপনি নিজে আগে আগে আসছেন, বাসায় যে মিশায়া পানি খাওয়াইছিল ওই পানিটা আনেন। শুনেন, ঘটনাক্রমে একদিন এমন হয়েছে যে কর্মচারী আসে নাই, আপনি নিজে আসছেন, আপনি বসছেন, আপনার আসার পরে কর্মচারী আসছে, আপনি বললেন ঠিক আছে আব্দুল্লাহ আমি তো আসছি, বসলাম, তুমি তোমার কাজ করো। বিচক্ষণ ব্রেনে জবাব দিবেন, এই লোকটা আগেও কাজ করছে, আজকেও কাজ করছে, আজকের কাজ আর বিগত দিনের কাজ কি এক হলো? জোরে কন, কেন এক হইল না? বলে অতীতে যে কাজটা করছি সেই সময় মালিক উপস্থিত ছিল না, আজকে যে কাজটা করছি মালিক উপস্থিত আছে। কথা কয় না? এটার নামই আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এই জমিনের নারী আর পুরুষ, জমিনের যে কোনো কাজ করবা, হোক দুনিয়াবি হোক পরকালী, প্রত্যেকটা কাজের মধ্যে এমন অপশন সামনে রাখো, আসমানের মালিক আল্লাহ স্বয়ং তোমার সামনে দাঁড়ানো আছে, তুমি নিজ চোখে আল্লাহকে দেখতেছো। আল্লাহু আকবার বলেন। এটার নাম তাকওয়া, এটার নাম জবাবদিহিতা। মালিকের উপস্থিতি, মালিক সামনে আছে, কাজ সুন্দর হয়, মালিক সামনে নাই, কাজ 2 নম্বরই হয়। বোঝা গেল আমার মধ্যে আমানতদারিতা নাই, আমার ইমানের মধ্যে ঝামেলা আছে। কথা কয় না? এই রকম থাকার কারণে, জবাবদিহিতা না থাকার কারণে, তাকওয়া না থাকার কারণে, মালিকের উপস্থিতি সামনে না থাকার কারণে স্বাধীনতার 53 বৎসর হয়ে গেল, আজ পর্যন্ত টেন্ডারবাজি বন্ধ হয় নাই, চাঁদাবাজি বন্ধ হয় নাই, দুর্নীতি বন্ধ হয় নাই, ডাকাতি বন্ধ হয় নাই, খুন গুমের রাজনীতি বন্ধ হয় নাই। এদেশের জুলুম নির্যাতনে মানুষ নিষ্পেষিত হতে হতে আজকে বাংলাদেশের মানুষের অবস্থা এমন হয়েছে, আজকের এই দিনেও যদি একটা শিশু বাংলাদেশে জন্মায় তো এই শিশুটাও প্রায় 1.25 লক্ষ টাকা ঋণ মাথায় নিয়ে জন্মগ্রহণ করে। স্বাধীনতা পেরে 53তে পা দিলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? শান্তির লাগি কান্দা মরি, শান্তির নাহি কোথাও লেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল। বলবো বলবো, রাগ হইতেছেন? আমি কারো নাম ধরে বলতেছি, কারো গায়ে লাগার মতো বলতেছি, দুঃখে বলতেছি, তাও নিজের থেকে বানায় বলতেছি না, আমি শুধুমাত্র আয়াতের তরজমায় ঢুকতেছি, হাদিস শরীফের তরজমা করতেছি। আল্লাহর নবী বলেন আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারা, এমন ভাবে কাজ করতে হবে স্বয়ং মালিক সামনে দাঁড়ানো, আমি মালিকরে দেখতেছি। দুনিয়ার দোকানের মধ্যে মালিক যেমন সামনে দাঁড়াইলে কাজের মধ্যে ফাঁকি দেওয়া যায় না, ঠিক আল্লাহ সামনে দাঁড়ানো আছে, কাজের মধ্যে ফাঁকি দেওয়া। এই জিনিসটা না থাকার কারণে এদেশের 53 বৎসর পর্যন্ত চুরি চট্টামেই চলতেছে। ভালো মানুষের সন্ধান আমরা নিজেরাও চেষ্টা করিনি কোনোদিন তালাশ করতে, এবং কোনোদিন ভালো মানুষরা আমাদের সামনে আসারও সুযোগ পায় নাই। মুহতারাম হাজিরিন, বিগত সেশনের একজন মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সাহেব তার নাম, এই ব্যক্তি মন্ত্রীদের এক সম্মেলনের মধ্যে ওয়াজ করতেছেন, মন্ত্রীদের এক সম্মেলনে। বাবারা, চুরি তো আপনারাও করেন,
আমিও করি, একেবারে কইরেন না বলার সাহস আমার নাই, তবে একটু কমায়া করে। উনি কি বললেন? চুরি, চুরিটা আপনারাও করেন, আমিও করি, একেবারে করিয়েন না এটা বলার সাহস আমার নাই, একটু কমায়া করিয়েন। আমি আপনাদের কাছে চুরি শব্দ বলেছি, উনি চুরি বলে নাই, উনি বলেছেন দুর্নীতি। দুর্নীতির বাংলা কি? জোরে কন। মসজিদে একটা জুতা চোর ধরা পড়ছে শুক্রবারে, কি পর্যন্ত পিটাইলেন, ওর ঠোঁট মোট ফাটায়া, মাথা ফাটায়া, কান ফাটায়া, রক্তগুলা জড়ায়া পড়তেছে। এরপরও সে হাত মাপ জোর করে মাপ চায়, আমি চুরি করি না, আমারে মাফ করেন। সে তার এই চুরির অপরাধটা ঢেকে রাখার জন্য কত চেষ্টা, পুলিশে যেন তাকে না দেওয়া হয়, পুলিশে সুপর্দ যেন না করা হয়। আর জাতির মাথার উপরে যে এই চোরগুলা বসে রয়েছে, এই চোরগুলা নিজ মুখে বলতেছে চুরি আমি করছি, আপনারাও করছেন, তবে কইরেন না এটা বলার সাহস আমার নাই, একটু কমায়া করিয়েন। সগর্বে তারা প্রকাশ্যে মিডিয়ার সামনে তারা চুরির অপরাধ স্বীকার করতেছে। আফসোস আমরা এরপরও ঘুরে ফিরে তাদেরকেই বসাই। মুহতারাম হাজিরিন, এই আপা আর ম্যাডাম আর চাচা মিয়া ঘুরে ফিরে যারাই আসতেছে তাদের প্রত্যেকের আমলনামা এরকম, ব্যতিক্রম কিছু নাই। এখন প্রশ্ন হলো, তাইলে আগামীর বাংলাদেশে আমরা শান্তি পাবো না? ইনসাফ ইহসানের রাষ্ট্র কি আমরা চোখে দেখবো না? হ্যাঁ, এটা আপনাদের হাতে। কারণ আল্লাহ বলছেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জমিনের মধ্যে, জলে স্থলে যত বিপর্যয়, ঘূর্ণিঝড়, শাস্তি, জুলুম, অন্যায়, যেই বিপর্যয় যেভাবে আমাদের উপর আসে, এরা জুলুম করছে, এরা অন্যায় করছে, এদের অন্যায়ের শাস্তি আমাদের মাথার উপর চলছে না চলে নাই? যেভাবেই আসছে এদের কারণে হয়েছে, এটা আমাদের হাতের কামাই। মাত্র 500 টাকার বিনিময়ে, মাত্র 1000 টাকার একটা নোটের বিনিময়ে আমরা ভুলে যাই 15 বছরের জুলুম নির্যাতনের কথা, আমরা ভুলে যাই 18 বছরের জুলুম নির্যাতনের কথা, আমরা ভুলে যাই জেল, জুলুম, নির্যাতন, গুম, খুন, হত্যা, মাত্র 500 টাকার একটা নোটে, 1000 টাকার একটা নোটে। অতএব খেয়াল করেন, আগামীর বাংলাদেশে শান্তি, ইনসাফ আর ইহসানের রাষ্ট্র যদি কায়েম করতে হয়, এই চোর চোট্টা দাগাবাজ দিয়ে আর কাজ হবে না। ইনসাফ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার জন্য একজন শাইখুল হাদিস আল্লামা মুফতি সৈয়দ ফয়জুল করিম শায়েখে চরমনাই দরকার, একজন ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ দরকার। এই মানুষগুলা যদি আমাদের সামনে থাকে, আশা করা যায় ইহসান, ইনসাফ আর শান্তির রাষ্ট্র কায়েম হবে, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। কোন জায়গা থেকে ঢুকলাম? যেখান থেকে আল্লাহর নবী বললেন আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাকা। তুমি যদি তোমার মালিক না দেখতে পাও, তুমি যদি আল্লাহকে না দেখতে পাও, তোমার চোখের দুর্বলতা, তোমার চোখের কি বলে অন্ধতা, তোমার চোখের মধ্যে অন্ধত্ব থাকতে পারে, দুর্বলতা থাকতে পারে, এতটুকু খেয়াল করো, তোমার মালিকের কুদরতি চোখের মধ্যে ঘুম নাই, তন্দ্রাও নাই। সুবহানাল্লাহ বলবেন না? দুর্বলতা নাই, অন্ধত্ব নাই, আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন। এটার নাম হলো তাকওয়া। আল্লাহ বলেন জমিনের মালিকের উপস্থিতিতে জমিনের কর্মচারীর কাম সুন্দর হয়, ঠিক তেমনি ভাবে আমি মালিকের উপস্থিতি তোমার সামনে উপস্থিত করে নাও, তো ইমানদার তোমার আমলগুলা, কাজগুলা সুন্দর হবে। এজন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, জমিনের ইমানদার নারী আর পুরুষ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। এর মানা হলো তাকওয়া, এর মানা হলো জবাবদিহিতা। আল্লাহ তাআলার উপস্থিতি সামনে ধরে নাও, আল্লাহ তাআলার উপস্থিতি তোমার সামনে অবস্থান অপশনটা কায়েম করে নাও। জমিনের মালিকের উপস্থিতিতে জমিনের গোলামের কাজগুলা যেমন সুন্দর হয়ে যায়,
ঠিক তেমনি ভাবে আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের উপস্থিতি সামনে থাকলে পরে জমিনের গোলামের কাজগুলা সুন্দর হয়ে যায়। এবার রব্বুল আলামিন বলেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। বিরক্ত হন নাকি? আয়াতের তরজমাটা একটু শেষ করি ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, রব্বুল আলামিন বলেন আগামীর দিনের চিন্তা ভাবনার জন্য, এটা বোঝার জন্য একটা উদাহরণ খেয়াল করেন। আমি আমার বাবাকে ভালোবাসি কিনা, আমি আমার মাকে ভালোবাসি কিনা, মা বাবা সন্তানকে ভালোবাসি কিনা, প্রিয়তমা বিবি স্বামীকে ভালোবাসি, স্বামী বিবিকে ভালোবাসে, এইভাবে বন্ধু বন্ধুকে ভালোবাসি, ভাই ভাইকে ভালোবাসি, বোন ভাইকে ভালোবাসি। এক কথায় জমিনের যে যাকে ভালোবাসি মোহাব্বত করে সে কখনোই চায় না আমার ভালোবাসার মানুষটা বিপদে পড়া যাক। মোহাব্বতের মানুষ, পছন্দের মানুষ বিপদে পড়া যাক, এটা জমিনের কেউ চায় না। ঠিক তেমনি ভাবে রব্বুল আলামিন আসমানের মালিক আল্লাহ তাআলা আমাকে আপনাকে বড় মোহাব্বত করেন, ভালোবাসেন, ইমানদারকে মোহাব্বত করেন, ভালোবাসেন। এই জন্য আল্লাহ তাআলাও চায় না আল্লাহর মোহাব্বতের গোলামরা ভুল রাস্তায় চইলা, গুনাহের রাস্তায় চইলা জাহান্নামী হয়ে যাক, এটা আল্লাহ তাআলাও চায় না। আদর গো রিয়া মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারি দরজায় রইলাম পড়িয়া, তোমারি দরজায় রইলাম পড়িয়া। মুহতারাম হাজিরিন, এ জমিনের পেয়ারা মানুষ যেমন চায় না পেয়ারা মানুষের বিপদ হয়ে যাক, ঠিক তেমনি ভাবে রব্বুল আলামিন নিজেও চায় না মুহাব্বতের বান্দাগুলা বিপদে পড়ে যাক। এজন্য আল্লাহ তাআলা মুহাব্বতের গোলামকে সতর্ক করে বলেন, ও জমিনের নারী, ও জমিনের পুরুষ, একটু সময় খেয়াল করো। এমন একটা সময় ছিল যে সময় তোমরা জমিনে ছিলা না, তোমরা মায়ের রেহেমে ছিলা, মায়ের গর্ভে ছিলা, মায়ের পেটে ছিলা। জামানাটা এমন ছিল যে মায়ের পেটেও তোমরা ছিলা না, তোমরা ছিলা আলমে আরওয়াহ, রূহের জগতে। রূহের জগৎ থেকে আল্লাহ তাআলা সম্পূর্ণ নিজের ইচ্ছায় মায়ের গর্ভের জগতে আমাকে আপনাকে পাঠাইছেন। মায়ের গর্ভের জগৎ থেকে আল্লাহ তাআলা নিজ ইচ্ছায়, আল্লাহর ইচ্ছায় এই জমিনের জগতে আমাদেরকে পাঠাইছেন। আল্লাহ তাআলা বলেন, আলমে আরওয়াহে তুমি নিজের ইচ্ছায় থাকতে পারো নাই, মায়ের গর্ভে মায়ের পেটে তুমি নিজের ইচ্ছায় থাকতে পারো নাই। ঠিক তেমনি ভাবে এই জমিনেও তুমি চিরদিন থাকবা না, নিজ ইচ্ছায় থাকতে পারবা না। এই জমিন থেকে একদিন যাওয়া লাগবে না, লাগবে না। এজন্য রব্বুল আলামিন বলেন, আগামীর যে গন্তব্য, আগামীর যে চলার রাস্তা, আলমে বরজখ থেকে হাসরের ময়দান, এরপরে ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। মাওলা রব্বুল আলামিন বন্টন করবেন, কারো জন্য জান্নাত হবে, কারো জন্য জাহান্নাম হবে। রব্বুল আলামিন বলেন, আগামীর যে গন্তব্য, আগামীর যে সফর, এই সফরে যেন তুমি বিপদে পড়া না যাও, এজন্য আমি মুহাব্বতের সারথি হয়ে তোমাকে সতর্ক করতেছি। রব্বুল আলামিন বলেন, ও জমিনের নারী, ও জমিনের পুরুষ, তোমরা যারা ঈমানদার
তোমরা যারা আল্লাহকে ভয় করো, আল্লাহকে মোহাব্বত করো, হাসরের ময়দানে দাঁড়াতে হবে এই কথা যারা বিশ্বাস করো, এই কথার যারা আশা করো, আশা রাখো হাসরের ময়দানে রব্বুল আলামিন আমার সঙ্গে কেমন ব্যবহার করবেন, আমি আল্লাহ তাআলার মাগফিরাত মাগফিরাত আশা রাখি। মুহতারাম হাজিরিন, এইরকম ইমানদার যারা, তাদেরকে আল্লাহ তাআলা বলেন জমিনের এই জিন্দেগি হায়াতে যখন তোমরা কোথাও রওনা হয়ে যাও, কত রকম আয়োজন, কত রকম প্রস্তুতি তোমার থাকি, কতদিন ওই জায়গায় থাকতে হবে, যাওয়ার জন্য কতদিন সময় লাগবে, আসার জন্য কতদিন সময় লাগবে, সব রকম ব্যবস্থাপনা প্রস্তুতি আমার থাকে। কথা বলেন ঠিক না ঠিক? রব্বুল আলামিন বলেন আলমে বারযাকে তুমি রওনা হয়েছো, ওই আলমে বারযাকের জন্য তোমার কোনো প্রস্তুতি আছে কিনা? তুমি নিজে নিজে জিজ্ঞাসা কইরা নিজের হিসাবগুলো মিলায়া তুমি আগামীর সফরে রওনা হয়েও। মুহতারাম হাজিরিন, বলবেন হুজুর কয় দিনের জন্য প্রস্তুতি গ্রহণ করব? জবাব হলো কবরের ময়দানে কতদিন কত রাত থাকা লাগবে এর নির্ধারিত কোনো হিসাব নাই। তবে আমি কিতাবের এক হাসিয়ায় পেয়েছি, পৃথিবীতে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দেওয়ার পরে জমিন আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিবেন, আসমান ধ্বংস হয়ে যাবে, জমিন ধ্বংস হয়ে যাবে, চন্দ্র সূর্যগুলা ধ্বংস হয়ে যাবে, পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে। ওই কঠিন মুহূর্তে, ওই কঠিন মুসিবতে জমিন থেকে সর্বশেষ যে মানুষটা ইন্তেকাল করবে, ওই মানুষটাও আলমে বরজকে কমপক্ষে 20,000 বছর থাকবে। শেষ বিদায় হওয়া মানুষটা যদি কবরের ময়দানে 20,000 বছর থাকতে হয়, আমার আপনার জন্য কবরের সফরের কত দূরত্ব, কবরের সফরের দৈর্ঘ্য কতটুকু, আমার আপনার কবরের সফরের স্থায়িত্ব কত লম্বা কত দীর্ঘ হবে কারো জানা নাই। মুহতারাম হাজিরিন, এ কথাই রব্বুল আলামিন বলেন লম্বা সময় আলমে বরজক, আলমে বরজকের জন্য তোমার কোনো প্রস্তুতি আছে কিনা? আগামীর জন্য, আগামী সফরের জন্য তুমি কি পাঠাইলা? রব্বুল আলামিন সে কথাই আমাকে আপনাকে সতর্ক করে দিতেছেন। মুহতারাম হাজিরিন, আমার আলোচনা শেষ, খেয়াল করেন, আয়াত শেষ, মানা আলোচনা শেষ, খেয়াল করেন। আফসোস আর পরিতাপের বিষয় হলো রব্বুল আলামিন ভালোবাসার সারথি হয়ে, মুহাব্বতের সারথি হয়ে আমাকে আপনাকে সুন্দর নসিহত করলেন, সতর্ক করলেন। পরিতাপের বিষয় হলো আমি আপনি আল্লাহ তাআলা যতটা গুরুত্ব দিয়ে আমাকে সতর্ক করেছেন, ঠিক এর বিপরীত আমার আপনার কাছে মরণের ব্যাপারে কোনো গুরুত্ব নাই। মরার ব্যাপারে আমি আপনি উদাসীন, একবারও চিন্তা করি নাই। সমবয়সী কত নওজোয়ান জমিন থেকে বিদায় হয়ে গেছে, সমবয়সী কত তরুণ তরুণী জমিন থেকে বিদায় হয়ে গেছে। বন্ধু বান্ধবের তালিকাটা আস্তে আস্তে ছোট হয়ে আসতেছি। ভাই বেড়াদার জমিনে নাই, বাবা চাচা দাদা দাদু নানা নানু জমিনে নাই। এই মানুষগুলা যেহেতু চলে গেছে, জীবনে আর কোনোদিন আসবে না। আমাকেও একদিন এই জমিন থেকে বিদায় হওয়া লাগবে। আমাকে এই বিদায় থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। আমি যার জানাজায় গেলাম, তার জানাজা থেকে আমাকে শিক্ষা গ্রহণ করতে হবে। এটা আমি আপনি বেমালুম ভুলে গেছি। মরণের ব্যাপারে আমি আপনি উদাসীন। কেন মরতে চাই না? আমি আপনি কেন মরার জন্য প্রস্তুত না? জবাব হলো যখনই আমার আপনার মরার ব্যাপারে আলোচনা হয়, চোখটা বন্ধ করলি দিলের চোখ দিয়া আমি আপনি দেখতে পাই আমার আপনারই দুইটা হাত দিয়া যা কামাই করেছি তা বেশি সুবিধার না। আমি আপনি এই দুইটা পা দিয়া যা কামাই করেছি সেই কামাই বেশি সুবিধার নয়। আমি আপনি মাওলার দেয়া নিয়ামত চক্ষু দিয়া যা কামাই করেছি ওই চোখের কামাই করা বিষয়টা বেশি সুবিধার না। মুহতারাম হাজিরিন, খেয়াল করেন, সুন্দর ব্যবস্থাপনার একটা বাড়ি, একটা ঘর, এসি আছে, পাখা আছে, ভিতরে অ্যাটাচ বাথরুম আছে, বড় সুন্দর জায়গা। 2 মাসের বাজার সদাই ভিতরে কইরা দিয়া বাহির থেকে দরজা লাগায়া দিলে ওই বাসিন্দারা কমপক্ষে 2 মাস সুন্দরভাবে বসবাস করতে পারবে। ভিতরে এমন উন্নত বাড়ি আছে না নাই? উদাহরণ, ওই বাড়ির মালিক জানাব, ওই বাড়ির বাসিন্দা জানাব, তাদেরকে যদি বলা হয় এই মুহূর্তে বাড়ি ছেড়ে চলে যাইবা,
খাগড়াছড়ির একেবারে সীমান্ত শেষ সীমানায় ভালো বিদ্যুতের ব্যবস্থা নাই, ভালো দোকানপাট নাই, ভালো কোনো আয়োজন নাই। তুমি ওই জায়গায় চলে যাইবা, পিস্তল ঠেকায়া অস্ত্র ঠেকায়া যদিও বলা হয়, জোরে বলবেন লোকটা রাজি হবে নাকি? যখনই তাকে বলা হবে চলে যাও, অমনি তার দিলের মধ্যে বেশি উঠবে এই ঘরের মধ্যে কত কষ্ট মুজাহাদা আমি করেছি, ঘরটা বানানোর জন্য ঘাম ঝরাইছি, রক্তগুলা পানি বানায়া দিছি, কত কষ্টের টাকা দিয়া এসি লাগাইলাম, কত কষ্টের টাকা দিয়া পাখা লাগাইলাম, বাতি লাগাইলাম, কত সুন্দর আয়োজন। হায় রে, খাগড়াছড়ি যাওয়ার জন্য আমাকে বলা হইতেছে ওই জায়গায় এত সুন্দর দামি এসি নাই, দামি পাখা নাই, বাতি নাই, ঘরের মধ্যে এত সুন্দর অপশন, শান্তিতে থাকার অবস্থা নাই। এই যে ভালো অবস্থান চাইরা খাগড়াছড়ি কেউ যাইতে চায় না, ঠিক তেমনি ভাবে আমাকে আপনাকে যখন মরার কথা বলা হয়, মরার জন্য প্রস্তুত হওয়ার কথা বলা হয়, অমনি আমি আপনিও প্রস্তুত হই না, যাইতে চাই না। কারণটা হলো আমার আপনার দিলের মধ্যে তখন সুন্দর করে স্পষ্ট করে ভেসে উঠে এই দুনিয়ার ঘর, এই দুনিয়ার বাড়ি কত সুন্দর, কত কষ্ট মুজাহাদা করে করে সুন্দর করে সাজাইছি, ঘাম ঝরাইলাম, রক্ত ঝরাইলাম, পানি বানাইলাম, শরীরের সব সামর্থ্য ব্যয় করে দিয়া বাড়ি বানাইছি। এই দুইটা হাত দিয়ে তো সুন্দর কামাই করেছি, কিন্তু আমি তো কবরের জন্য আমার দুই হাতের কামাই তেমন সুবিধা অনুযায়ী করতে পারি নাই। আমার হাতের যেই কামাই কবরে বাতি জ্বালাইতো, ওই বাতি জ্বালানোর জন্য কামাই করতে পারি নাই। আমার হাতের যেই কামাইটা কবরের সাথী জোগাইতো, ওই কবরের সাথেও জোগাইতে পারি নাই। আমার কবরে বাতির ব্যবস্থা নেই, পাখার ব্যবস্থা নেই, এসির ব্যবস্থা নাই। আমার কবরের কি অবস্থা হবে? কবরটা 3.5 হাত ওই মাটির ঘর, কেউ যদি একটু বাড়ায় বানায়, আধা হাত বাড়ায় বাড়ায়, 1 হাত বাড়ায় যদি কোথাও বানায়, মুরব্বীরা ডাইকা বলে কেন এত বড় বানাইছিস? তাড়াতাড়ি মাটি ফিলাপ কইরা ছোট কইরা দে, তাড়াতাড়ি ছোট কইরা দে। কবরটা ছোট বানায়া শরীরের মাপ অনুযায়ী বানানো হয়, না পাশ দিয়া বানানো হয়, না উপর দিয়ে বানানো হয়, না লম্বায় বানানো হয়। কবরটা আমার শরীরের মাপ অনুযায়ী হবে। ও নওজোয়ান যুবক, ও পর্দারের মায়েরা, ও আমার বোনেরা, আমার বাবারা, চোখটা বন্ধ করে একবার একটু খেয়াল করেন। আর ডানে মাটি, বামে মাটি, সামনে মাটি, পিছনে মাটি, উপরে মাটি, নিচে মাটি। এই মাটির এই কঠিন পরিস্থিতিতে ছোট্ট ওই অন্ধকার ঘরে আমার কি উপায় হবে? আমার কি অবস্থা হবে? আমার কি উপায় হবে? ও নওজোয়ান যুবক, বছরের পয়লা দিন উদযাপনের জন্য তোমার কত চেষ্টা মুজাহাদা, বছরের পয়লা রাত উদযাপনের জন্য তোমার কত চেষ্টা মুজাহাদা। মোমবাতি জ্বালায়া আতশবাজি করো, বোমাবাজি করো, ফটকাবাজি করো, গান বাজনা নষ্টামির আয়োজন হয়, নেশা পানীয় নিষিদ্ধ পানির আয়োজন হয়। এত আয়োজন করে করে বছরের পয়লা দিনকে স্বাগত জানাইছো, এত আয়োজন করে করে বছরের পয়লা রাতকে স্বাগত জানাইছো। তুমি কি একবারও চিন্তা করেছো তোমার আমার জীবনের এমন একটা রাত আসবে যেই রাতটার শুরু হবে মানুষ বলতে পারবে, কিন্তু রাতটার শেষ কোন দিন হবে কেউ কোনোদিন বলতে পারবে না। কবরের ওই পয়লা রাতের জন্য তোমার আমার কোনো প্রস্তুতি নাই, কবরের ওই পয়লা রাতের জন্য কোনো আয়োজন হয় না, কবরের ওই পয়লা রাতের জন্য তোমার আমার একটু চিন্তা ভাবনাও হইল না। হায় রে, সমবয়সী কত মানুষকে কাঁধে বহন কইরা কবরে রাইখা আসছি, যার যার ঘরে ঘরে চলে গেলাম, বাতিও জ্বলতেছে, পাখাও চলতেছে, এসিও চলতেছে, বন্ধু বান্ধবের অভাব নেই। যারে কবরে রেখে আসলাম তার কবরে বাতি জুতে জ্বলেছে কিনা খবর রাখি নাই, তার কবরে পাখার ব্যবস্থা হয়েছে কিনা জানা নাই, তার কবরে সাথীর ব্যবস্থা হয়েছে কিনা জানা নাই। কিন্তু আমি যদি একটু চেষ্টা করতাম, আমি যদি সামান্য একটু হিসাব করে জমিনে চলতাম, অল্প কষ্টের বিনিময়ে আমার কবরে মাওলা বাতির ব্যবস্থা করে দিত, আমার মাওলা পাকার ব্যবস্থা করে দিত, আমার মাওলা জান্নাতের সঙ্গে একটা লাইন লাগাইয়া দিত। মালিক আমাদের জন্য কবুল করেন, জোরে বলেন আমিন। দুইটা হাতের কামাই কি করলাম,
দুইটা পা দিয়া কি কামাই করলাম, আমার মাওলার দেওয়ার নিয়ামত চোখ দিয়া কি কামাই করলাম, কান দিয়া কি কামাই করলাম, আমার মাওলার দেওয়া প্রত্যেকটা নিয়ামত দিয়া মাওলা পাকের শুধু নাফরমানি করলাম। এজন্য আমার মাওলার ডাক দিয়া বলে, ইমানদারেরা তোমরা ওই মালিকরে ভয় করো, তাকওয়া অবলম্বন করো। আর তোমরা আরেকটা বিষয় জানা নাও, কবরের যে সফরে তোমরা রওনা হয়েছো, ওই কবরের সফরের জন্য তোমার আয়োজন কি, তোমার ব্যবস্থা কি, তুমি চিন্তা ভাবনা কইরো। কারণ হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, হাসিবু ক্বাবলা আন তুহাসিবু। এমন একটা সময় আসবে তোমার কাছ থেকে হিসাব তলব করা হবে। এরে নওজোয়ান, তোমার আমার কাছ থেকে হিসাব তলব করার আগে আগে তুমি আমি নিজের হিসাবটা নিজে মিলায়া নেব। তুমি আমি নিজের হিসাবটা নিজে মিলায়া কবর বালিশে মাথা লাগায়া ঘুমাবো। যদি তুমি আমি নিজের হিসাবটা নিজে মিলাইতে পারি, আল্লাহ চাহে তো কিয়ামতের ময়দানে হিসাব সহজ হয়ে যাবে। আর তোমার আমার যদি নিজের মুবাহাসার নিজের করার সুযোগ না হয়, নিজের হিসাবটা নিজের সঙ্গে বোঝাপড়া করার সুযোগ না হয়, যাই না নিও মাওলা রাব্বুল আলামিন আদালত কায়েম করবেন। আদালতের মধ্যে আল্লাহ তাআলা হিসাব তালাশ করবেন। যদি রব কারোর দিকে তাকায়া হিসাব তালাশ করেন, হিসাব নেওয়ার নিয়তে কারোর দিকে তাকান, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন সে হালাক হয়ে যাবে। হাসরের ময়দানে তার পার পাওয়ার কোনো রাস্তা থাকবে না। ও নওজোয়ান যুবক ভাই, আর কত বেনামাজির জিন্দেগি, আর কত বেপরদার জিন্দেগি, আর কত গুনাহের জিন্দেগি, আর কত দুনিয়ার জিন্দেগি। দুনিয়া ছেড়ে দিয়া পরকাল ধরতে হবে বিষয়টা তা না, দুনিয়া রাখার মাধ্যমে পরকাল ধরতে হবে ভাই। ও পর্দালের মায়েরা, ও আমার বোনেরা, আর কত বেপর্দা, আর কত বেনামাজি, আর কত বেরোজদারি, আর কত হারাম খাওয়া, আর কত জমিনে নফস শয়তানের গোলামি করা। আসুন না নিয়ত করি রব্বুল আলামিন যেন এই আয়াত অনুযায়ী, আয়াতের ব্যাখ্যা অনুযায়ী আমাকে আপনাকে সবাইকে কবরের সামান গ্রহণ করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন যেন আমাদের হিসাবগুলা সহজ করে দেন, বলেন আমিন। যা কিছু বললাম শুনলাম, প্রথমে আল্লাহ আমাকে আমল করার তৌফিক দান করেন, সবাইকে আমল করার তৌফিক দান করেন। মা আলাইনা ইল্লাল বালা।